এখন প্রথমত আমি আপনাদের একটা জিনিস দেখাই যে এখন রাত বাজে 1:52। এতদিন আপনারা হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ফেসবুকে দেখা গেছে যে আমাদের মেহেরপুর জেলা বাদে যে দেশের বিভিন্ন জেলাতে এই যে বন্যা হয়, বিভিন্ন জেলাতে অনেক লোক আছে, তাদের গরিব দুঃখী মানুষদের মানে ত্রাণ খাবার দিয়ে থাকে। হয়তো এবার আমাদের মেহেরপুর জেলাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, যারা কৃষক তারা গত যেসব ফসল তৈরি করেছিল সে ফসলগুলো তারা ঘরে তুলতে পারেনি, এবং সেই সাথে যে আবারও এখন বর্তমানে যে ফসলগুলো তৈরি করেছে বা জমিতে উৎপাদন করার জন্য তারা চেষ্টা করছে। এই যে বন্যা হচ্ছে, এখন রাত 2টা বাজে, শুরু হয়েছে সন্ধ্যা 11টা, সাড়ে 11টার পর থেকে এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আপনারা আমার ভিডিওতে শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, রাত বলে আমি ঠিকঠাক দেখাতে পারছি না, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এর ভিতরে মনে হয় না আমাদের ফসল কৃষকরা ঘরে তুলতে পারবে। হ্যাঁ, তবে অতীতে আমরা খুব ছোটো থাকতে স্কুলে যখন পড়াশোনা করতাম তখন বই পুস্তকে পড়েছি যে আমাদের বাংলাদেশের মানুষজন মাছে ভাতে বাঙালি। এই যে এই পরিমাণ মেঘ ডাকছে আকাশে, বড় বড় বজ্রপাত হচ্ছে, এভাবে যদি বৃষ্টি হতে থাকে অন্যান্য দেশের মানে জেলার তুলনায় হয়তো আমাদের মেহেরপুর জেলাও খুব মানে পানিতে তলিয়ে যাবে, এবং আমাদের কৃষক বলেন, চাকরিজীবী বলেন, এরা সবাই দেখা যাবে যে অভাবগ্রস্তর দিকে পড়ে যাবে। তবে জানি না কী অবস্থা হবে। দেখেছিলাম যে বাইরের জেলাগুলোতে আমাদের জেলার লোকজন, বিভিন্ন জেলার লোকজন যায়, তাদের ঘর ভেঙে যায়, পানিতে ডুবে যায়, বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে যায়। কিছুদিন আগে সিলেটে হলো, অন্যান্য বিভিন্ন জেলাতে হয়েছে। হয়তো সেই দুর্ভাগ্য আমাদের মেহেরপুর জেলাতেও হতে পারে। তবে তারা এখনো পর্যন্ত খাবার বা তাদের নিজস্ব আসবাবপত্র গুছিয়ে রাখেননি। আপনারা খুব সাবধান অবলম্বন করবেন, তাদের প্রতি আমি সতর্ক বার্তা দিচ্ছি। কারণ বলা যায় না, অন্য অন্য জেলার বিভাগের তুলনায় হয়তো আমাদের মেহেরপুর জেলায় এরকম একটি দুর্যোগ সৃষ্টি হতে পারে। তাই নিজ নিজ জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন। দেখা যাবে হয়তো ভালো কিছু থাকতে পারে, সবার জন্য ভালো কিছু বয়ে আনবে যদি আপনারা সতর্ক থাকতে পারেন। আর শুনতেই তো পাচ্ছেন মেঘের বিবর্জন, হয়তো আগামী দিনগুলো কী হবে বলা যাচ্ছে না। তবে সবাইকে আমি সতর্ক বার্তা দিচ্ছি, আপনারা সবাই সতর্ক থাকবেন নিজ নিজ জায়গাতে। আর সেই সাথে আপনাদের বাসা বাড়িতে খেয়াল রাখবেন, এই পরিমাণ পানি হলে দেখা যাবে হিংস্র সাপ, শিয়াল, শগুন, বিভিন্ন হিংস্র জীবজন্তু থাকে, সেগুলো হয়তো আপনাদের পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। আর সেই সাথে বাচ্চাগুলোকে খুবই কাছাকাছি রাখবেন এবং খেয়াল রাখবেন। আর আপনারা সবাই নিজেও সাবধানে থাকবেন।